অবুঝ হৃদয় অগমর প্রাণের রসুল, এই অধমের শেষ ভরসা, ও নাম আমার সকল আশা, এই অধমের শেষ ভরসা, ও নাম আমার সকল আশা, দূর করে দাও এই হতাশা, দূর করে দাও এই হতাশা, করেছি যে ভীষণ ভুল, অগমর প্রাণের রসুল, অগমর প্রাণের রসুল, অবুঝ হৃদয় গান গেয়ে যায় তোমার নামের প্রেম তরি বায়, কাঁদে সদা হয়ে অগমর প্রাণের রসুল, অগমর প্রাণের রসুল, দাও গো নজর সুদূর থেকে, দাও দিশা দাও এই পাপীকে, দাও গো নজর সুদূর থেকে, দাও দিশা দাও এই পাপীকে, নাও ডেকে নাও রওজা পাকে, নাও ডেকে নাও রওজা পাকে, এই পাপী খুঁজে পাকুল, অগমর প্রাণের রসুল, অগমর প্রাণের রসুল, অবুঝ হৃদয় গান গেয়ে যায় তোমার নামের প্রেম তরি বায়, কাঁদে সদা হয়ে বেকুল, অগমর প্রাণের রসুল, অগমর প্রাণের রসুল, অগমর প্রাণের রসুল। সালাম। আলহামদুলিল্লাহ। এখন আজকে যার উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি এখন করে আয়োজিত মহফিল, যে মহান ব্যক্তিত্ব তানে আমি পরিচয় করিয়া দিয়ার, জনাব মৌলানা সালেহ আহমদ সাহেব, থোড়া পরিচয় তাইলা জনাব সালেহ আহমদ সাহেব, সালেহ আহমদ হামিদি সাহেব, আর তার সাথে তার বন্ধু সহপাঠী তেন যারা আছেন, ও আমরা দেখি আর এক মৌলানা সাহেব, আরও এক মৌলানা সাহেব, এরপরে ব্যবসায়ী বা তার অত্যন্ত আন্তরিক সম্পর্কিত তাইন আমরা আজকের এই মহফিলের পক্ষ থেকে মাদ্রাসা কমিটি, ছাত্র, শিক্ষক সকলের পক্ষ থেকে আপনারা আমরা অন্তঃস্থল তল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাইয়ার। আমি জনাব হামিদি সাহেব তাই অত্যন্ত সময় অল্প, আজকে আরও অনেক প্রোগ্রাম আছে তান যাইতাকি ব্যস্ততার মাঝে, তো আমরা খুব খুশি হয়েছি। আর তার উদ্দেশ্যে আমরা একান্ত না হইলেও দুই একজনে আমরা কিছু না কইলে আমরা মনে বুঝতো নাই, সেই হিসাবে আমরা সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবো। এর আগে আমি শুরুতে আমরা সকলের পক্ষ থাকিয়া সকলের উদ্দেশ্যে আমি দুই একটা কথা কইতাম চাই। আর যে জনাব সালেহ আহমদ হামিদি সাহেব, আমি বিগত 3টা সফর লন্ডন করছি, 3টা রমজান শরীফও
প্রত্যেক রমজান শরীফ গৌরব হইয়া রমজান শরীফর প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রাত্রিতে বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত 3টা চ্যানেল এস, এটিএন বাংলা এবং বাংলা টিভি, এই 3টা চ্যানেলও ফান্ডাইজিং হয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর। তো এটিএন বাংলাত প্রত্যেক রাত্রিতে জনাব হামিদি সাহেবরে দেখতাম, তার লগে আমার সরাসরি কোনো পরিচিতি আসিল না। টেলিভিশনও দেখতে দেখতে ওলা মনে হয়েছে যে মনে করতাম যে আমার এখানে পরিবারের মানুষ ওলা ফেস টু ফেস পরিচয় হয়েছে। তো যাই হোক, এই বছর গত 21 তারিখ আমি গত মাসের 21 তারিখ দেশে আইছি। দেশে আবার 3 থেকে 4 দিন আগে আমার মাইজবাগের জনাব হবিব আলী ডাক্তার সাহেবের ছেলে জনাব জিলানি তাই না আমার হইলা যে সালে আমার সাবলেও তো আমার পরিচয় আছে, তে একদিন দাওয়াত করিয়া আনিলি মো গরো। তো যাই হোক, তানে দাওয়াত করছি করিয়া জিলানি সাহেবের গরো রাত্রে খাওয়া দাওয়া করছি। ও প্রথম পরিচিতি তার লগে আমার সরাসরি দেখা হয়েছে। তো আল্লাহ শুকুর টানটানোর ব্যাপারে, বিশেষ করে টান ব্যাপারে হইতাম সেয়ারও কথা যে 30টা রমজান শরীফের 30টা রাইত প্রত্যেকটা দিন তাইন এককভাবে বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত মাঝখানো তেরাবির নমাজ, এশার নমাজ আর সেহরি খাওয়া ছাড়া কন্টিনিউ টানে স্টুডিওত সরাসরি দেশবাসীর সামনে টানে দেখা যায়। একমাত্র উদ্দেশ্য হইল দেশের খেদমত করা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর খেদমত করা। এক রাইতে আল্লাহর বন্দার জরিয়ায় এক প্রতিষ্ঠানও কমসে কম দেখছি আমরা যে 50 থেকে 60 লাখ নিচে, আর উপরে তো 2 কোটি 2.5 কোটি বরুণা মাদ্রাসার প্রায় অনেক কয়েক কোটি টাকা পয়লা বছর কালেকশন করছেন তান জরিয়ায়। তো ওইল ওভাবে তার লগে আমার পরিচয় হওয়ার লাগে বা সম্পর্কিত হওয়ার লাগে আমার বেশি আগ্রহ সৃষ্টি হইল, যেহেতু আমিও এই দেশে যাই যদিও ব্যক্তিগত সবর, কিন্তু আমরা তো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আসে হিসাবে তার লগে আমার সম্পর্ক হওয়ার দরকার মনে করছি। এরপরে পরিচয় হয়েছে। ওখানে লন্ডন তাকিয়া দাওয়াত করছি, ইনশাল্লাহ তাই সাথে তো দাওয়াত কবুল করছেন। আমরা মাদ্রাসার ভিডিও পিকচার তাই দেখছেন, দেখিয়া ওখানেও খুশি হয়েছেন আর কইছেন যে আপনারা এই মাদ্রাসায় একদিন ভিজিট করিয়া আইমু আমি। তো যাই হোক, অনেক ব্যস্ততার ফাঁকে দিয়া আজকে এইখানে আইসেন। আমরা কইতাম স্যার যে আমরা যদিও দেখা যায় লাম্পা এক বিল্ডিং, আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার অনেক বালা অন্যান্য প্রতিষ্ঠান হল তাই, কিন্তু এরপরেও আমরা অনেক প্রয়োজন হল রয়েছে। যেটা হইল পয়লা নম্বর যে আমরা জমাত পড়ছি, আমরা তো এখানে মাদ্রাসার ঘর স্থায়ী একটা মসজিদ আছে, যে মসজিদকে কেন্দ্র করিয়াও এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই মসজিদ নাই। মসজিদ প্রয়োজনের প্রেক্ষাপটে আমরা এই মসজিদ ভাঙ্গিয়া এখন বিরাট বড় করিয়া করতেও আমরা 3 তলা বিশিষ্ট আমরা ড্রয়িং আছে, দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ড্রয়িং করাইয়া প্ল্যান করাইয়া আমরা এই কাজ শুরু করছি। যে মসজিদের কাজ পুরো হইতে কমসে কম আমরা 1 কোটি টাকার দরকার আমরা প্ল্যান অনুযায়ী। আমরা মসজিদের কাজটা অতি তাড়াতাড়ি শীঘ্রই হওয়ার দরকার। সেখানে এই যে আমরা নমাজটা পড়ছি দেখানো, এটা আমরা ক্লাসরুমও প্রত্যেক দিন আমরা নমাজ 5 ওয়াক্ত নমাজ পড়া লাগে, এটা আমরা লাগে একটা অসুবিধা ওর। গতিকে যত তাড়াতাড়ি আমরা মসজিদটা পুরো হইব আমরা ওগুলোর সহযোগিতা কামনা করিয়ার